ওনার ভাই এমএলএ ইলেকশন বন্ডে তো সবচেয়ে বেশি টাকা পেয়েছে বিজেপি। আর তোমরা তোমাদের দল এখনো তুমি যে দলে আছো টিকে, তো যাই হোক, তো এই বিজেপিকে একটু বোঝাও না। তুমি তুমি তো সবাই সঙ্গে কথাবার্তা রেখেছো, সবার সঙ্গে ভালো ব্যবহারও করেছো। তুমি বিজেপিকে গালাগাল দাও, কিন্তু দাও যতই, তবু তো ভেতরে ভেতরে কী করছো তুমি। মদন তো খোলসা করে দিয়েছে, তুমি কী করছো আমি এখনও জানি না। তাই এই টাকা নষ্ট কেন করছি বলো দেখে। এই গেরুয়া রং, আরে নীল সাদা রেখে দাও না কদিন, রেখে দিয়ে তারপর না গেরুয়া রং করবে। বিজেপিকে বোঝো, পৃথিবীতে 5 বছর আসবে না, আছে না কি পশ্চিমবঙ্গবাসী রাখবে না 5 বছর, নাকি তার আগেই ভাগিয়ে দেবে? কি বলছে বিজেপি? তাহলে নীল সাদা রং বন্ধ করে আবার গেরুয়া রং কেন করছে? গেরুয়া রঙে তো পয়সা লাগবে, কিন্তু এলা রং তো অনেকে লোকের বাড়িতে করে, পয়সা দিয়ে করে। সে আমরা পুরনো লোকেরা সব এলা রং জানতাম, তারপর তো সেটা এখন হয়ে গেছে গেরুয়া। একটু এদিক ওদিক করলেই গেরুয়া রং হয়ে যাচ্ছে। যাই হোক, গেরুয়া রঙে সবখানে আচ্ছা রাঙিয়ে দেওয়া হচ্ছে। আমি তো বুঝতে পারছি না পয়সা খরচ করে এই পয়সাগুলো। আরে সেটা নয়, একটা অভিষেক হার্ডওয়্যারের থেকে রং আসতো বলে সবাই, তো এখানে কোথেকে রং আসছে রে ভাই? হ্যাঁ, এখন বিজেপি আবার কোন সোর্স পেয়েছে? সব তো একই দলের প্রতীক রে ভাই। আরে যা 51, যা 52, তাই 56 হবে। এই বিজেপি কোথা থেকে পেয়েছে এই গেরুয়া রং? আর সবাইকে সব কিছুতে গেরুয়া রং ছাপিয়ে দিচ্ছে। আরে গেরুয়া রং তো এমনিই আছে, স্বামীজি আছে আমাদের সঙ্গে, আমাদের সঙ্গে তো অনেকেই আছেন। আমরা পশ্চিমবঙ্গবাসী জানি না যে গেরুয়া কাকে বলে, গেরুয়া রং কাকে বলে। কিন্তু নীল সাদা তো আকাশের রং, সেটাও তো খারাপ নয় রে ভাই। নীল সাদা কি খারাপ? না মমতা করেছে বলেই খারাপ? তুমি বোঝাও, এগুলোকে বোঝাও বিজেপিকে, যে এগুলো না করে, পয়সা নষ্ট না করে ইলেকশন বন্ডে টাকাগুলো অন্য খাতে দিক, আমাদের ওষুধে দিক, ভর্তুকি দিক। আরে আমরা বুড়ো মানুষরা তো ওষুধ কিনতেই পাগল হয়ে যাচ্ছি, ওষুধ কোম্পানিগুলোই তো সবচেয়ে বেশি দিয়েছে এই ইলেকশন বন্ডে টাকা। তোমাদের আর বিজেপিকে সবচেয়ে বেশি টাকা দিয়েছে, তো সবাই জানে। সেইগুলি নষ্ট করছো তোমরা। আর হ্যাঁ, আইপ্যাককে দিয়ে দিয়েছে তৃণমূল। যাক, সেসব ছাড়ো, তুমি একটু বোঝাও, ওদের বোঝাও। এত তাড়াতাড়ি গেরুয়া রং করার কোনো দরকার নেই। যদি 5 বছর থাকতে চায়, তবে বঙ্গবাসীরা বিশ্বাস নেই, ফ্যাজিটেশন করে কী করবে কোনো ঠিক নেই। এটা কিন্তু পশ্চিমবঙ্গ একটু বুঝিয়ে দাও, অমিতকে বুঝিয়ে দাও, আমাদের বরদাদাকে বুঝিয়ে দাও। হ্যাঁ, ভরসাহীন, ভয় আউট হয়ে গেছে বলেই বলছি রে ভাই।